ছানাটা জল ঝরাতে দিয়েছিলাম, জল ঝরিয়ে এই তুলে নিলাম। ছানাটা জল ঝরানো ছানাটা এনে একটা থালায় নিয়ে এটা হাতে করে একটু ভেঙে নিতে হবে। খুব নরম, এই যে দেখেছেন কিরকম নরম, একবারে তুলতুলে নরম হবে এই ছানাটা। এতে আমি 1 চামচ চিনি দিয়ে নিলাম। চিনি দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মোলায়েম করে মাখতে হবে। হ্যাঁ, এটা হাতে ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। তারপরে হাতের এই তালু দিয়ে ভালো করে মেরে নিতে হবে, খুব মোলায়েম করে একদম। হ্যাঁ, আমি ওই পুরো ইয়েটা হাতের তালু দিয়ে ঘষে ঘষে মোলায়েম করে এইরকম মাখাটা হয়েছে। এই যে এইরকম মোলায়েম মাখা হবে। এর থেকে থেকে আমি বড় বড় লট চমচম তো একটু বড় হবে। এটা এই লেচি কাটছি, একটু বড় বড় করেই কাটছি। মোটামুটি একটু সমান করে, তারপরে এটা যে এরকম করে একটু লম্বা করে গড়ে নিতে হবে। এই চমচমগুলো গড়ে নিলাম। এরপরে আমি চিনির শিরা করতে বসাবো, তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি কড়াইতে 1 বাটি চিনি দিয়ে দিলাম। এই বাটিরই 3 বাটি জল দেব। তিন বাটি জল দিয়ে এই আঁচটা জ্বালিয়ে দিলাম। জ্বালিয়ে এটা চিনিটা গুলে যাবে। নাড়ছি আমি। চিনিটা গুলে গিয়ে তারপরে গুলে গেলে তারপরে ওই তৈরি করা ওই লট চমচমগুলো এর মধ্যে দেব। জলটা যখন এই ফুটতে আরম্ভ করবে তখন এটা আঁচটা কমিয়ে দিয়ে এই তৈরি করা লট চমচমগুলো দিয়ে দেব। চমচমগুলো দিয়ে দিলাম, একটু গোল করে একটা ঘি দিয়েছি।
এইরকম ফুটলে 5 মিনিট রেখে তারপরে ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে রাখতে হবে। মাঝে মাঝে এটা দিয়ে একটু নাড়িয়ে দিতে হবে, খুন্তি দিয়ে কি হাতা দিয়ে নাড়াতে যাবেন না, তাহলে ভেঙে যাবে। খুব সফট হয় তো কড়াইয়ের এই দুটো ধরে। এবার আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আধ ঘন্টা ফুটবে, মিডিয়ামে করে দিলাম আঁচটা, আধ ঘন্টা ফুটবে। হ্যাঁ, এটা ফুটে গেছে। ফুটে দেখুন কত মোটা মোটা বড় বড় হয়ে গেছে। এটা আধ ঘন্টা ফোটানো, আর 30 মিনিট করে ফুটিয়েছি। আবার ঢাকা দিয়ে এই গ্যাস বন্ধ করে দেব, ঢাকা দিয়ে 30 মিনিট রাখবো, তারপরে আবার বার করব। আমি আধ ঘন্টা পরে এই লট চমচমগুলো তুলে নিলাম। এর থেকে আমি দু রকমের দেখাবো, একটা হচ্ছে মালাই লট চমচম, আরেকটা এমনি যেরকম খোয়া দিয়ে আমরা করি সেরকম। আর মালাই লট চমচমে আমি এখন মালাইটা তৈরি করে রেখেছি, এই যে একটু গরম করব, গরম করে ওর উপরে দিয়ে দেবো। আমি গরম করতে বসালাম, একটু গরম করে দিলে ওর ভেতরে খুব তাড়াতাড়ি ঢুকে যাবে। হ্যাঁ, আমি এই যে মালাইটা একটু গরম করে নিয়ে এসেছি, এটা এই লট চমচমের মধ্যে দিয়ে এটা 1 ঘন্টা মতো রেখে দিতে হবে, তাহলে ওর ভেতরে ঢুকে যাবে। একদম ভর্তি করে দেব, তারপর আমি তুলে আপনাদের আবার দেখাবো ওইটা। এই যে আমি এটা একদম ভর্তি করে দিয়ে রাখলাম। এটা আধ ঘন্টা পরে দেখা যাবে যে অনেকটা কমে গেছে। আমি এই যে লট চমচমগুলো যে প্লেন রেখেছি, ওটা আমি গুঁড়ো দুধের মধ্যে গুঁড়ো দুধের ওপরে গড়িয়ে নিলাম। ওর গায়ে লেগে থাকবে, ওটা খেতে খুব ভালো লাগে। খুব সফট হয়েছে। আপনারা একবার এইভাবে করে দেখবেন, খুব ভালো লাগে খেতে, আর ঝামেলাও নেই খুব একটা। আর যেটা মালাই দিয়ে রেখেছি ওটা 1 ঘন্টা এরকম ভিজিয়ে রেখে দিতে হবে। এইটা আপনারা এখনই খেয়ে নিতে পারবেন, অসুবিধে নেই কিছু, ভালোই লাগে খেতে। এইটা তো লট চমচম আমি গুঁড়ো দুধে মাখিয়ে রেখেছি, আর এইটা হচ্ছে মালাই লট চমচম। মালাই দিয়ে আমি কয়েক ঘন্টা ছিল, ফ্রিজে রাখিনি, নর্মালভাবেই রেখেছিলাম, বাইরেই রেখেছিলাম। এর ওপর আমি এখন একটু নলেন গুড়ের খোয়া ছড়িয়ে দিচ্ছি। এটা করে দেখবেন আপনারা একবার, আমার ভিডিওটা দেখবেন, আর আমাকে সাপোর্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। আমার ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ।
দেখাচ্ছি কতটা নরম হয়েছে, একবার তুল করছে। আমার মেয়ে কাছে আছে, আমি মেয়েকে খাইয়ে দিচ্ছি। হ্যাঁ, আবার এটাও আমি ইয়ে করছি, খুব নরম, খুব ভালো হয়েছে। আপনারা করবেন, করলে আমিও খুশি হব খুব। জানাবেন কেমন হলো, করে কেমন লাগলো আপনাদের।